একটু ভিন্ন প্রসঙ্গ আর কি। এটা বেশ কয়েক বছর ধরেই নানা রকম মানে গুজবের মতো একটা প্রসঙ্গ যে আপনি প্রথমে নিজেও বলেছেন যে কিভাবে আপনার স্ত্রী এবং সন্তানেরা আমেরিকায় থাকেন গিয়েছেন। আপনার স্ত্রী সন্তানেরা আমেরিকায় গিয়েছেন ডিবি লটারিতে, এটা আপনি প্রথমেই বলেছেন। কিন্তু একটা গুজব সবসময় যে আপনার ওয়াইফকে FBI 1800 কোটি টাকা সহ বিভিন্ন সময় জব্দ করেছে, ধরেছে, এরকম একটা আমরা বিভিন্ন অনলাইনে এই জিনিসটা 18 সালে এসেছিল, আমার নাম দিয়ে আসছিল যে আমি আমার বউ, এবং একই সঙ্গে প্রথম বলছে যে আমার বউ বাচ্চা আমেরিকাতে। এটা হলো আমার বউ বাচ্চা ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে সবাই জানে, খোঁজ দিলেই জানা যাবে। এটা 1 মিনিটের ভিতরে আমার মেয়ে ছেলে জন্মের পর কোথায় পড়ে, এত বড় ভাবে কোথায় থাকে। আর 2 নম্বর হলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এবং আমার ওয়াইফ যদি FBI এর হাতে আটক করি 1523 কোটি টাকা, তাহলে এরা তো দিত ডলারে। আর আমেরিকাতে কেউ বাড়ি কিনতে গেলে তারা ডলার গাড়িতে করে নিয়ে যায়, যে ডলার গাড়ি উঠতে নিয়ে গেলাম, বাড়িটা কিনলাম, টাকা দিলে, এরকম। আর দ্বিতীয়ত হলো এইরকম ঘটনা যদি ঘটিয়ে থাকে আমেরিকার মতো নিউ ইয়র্কে 10 লক্ষ বাঙালি থাকে, কোনো বাঙালি জানতো, অথবা ওইখানে বাংলাদেশের কনসুল জেনারেল আছে, এম্বাসি আছে, তারা জানতো, ওইখানে আবার বাংলাদেশের NSID যে প্রতিনিধি থাকে, মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে, তারা জানতো। কেউ জানলো না, শুধু জানে ওই লন্ডনের একটা পত্রিকা, আর কেউ জানে না। এটা যেহেতু এটা প্রচার করছে, আমরা এটা বলি না এই জন্য যে এরার মতো করে বলুন, কিন্তু মানে এটা তো এতটা 1523 কোটি টাকা তো বাড়ির কাছে না। এটা ডলার ট্রানজেকশন করলেও 8-10টা গাড়ি লাগে। তাই মানুষ কি টাকা লয়ে কি মানুষ যেতে যায়, মানে বাড়ি কিনতে যায় না। এইগুলি অনেকের বিরুদ্ধে করে এরকম নিউজ, গদবাদা নিউজ, ভুয়া নিউজ অনেক করে মানুষের বিরুদ্ধে। আমি মনে করি যারা আমেরিকার মতো রাষ্ট্র বা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে তারা বুঝে নিউজ সত্য না। আপনার সিঙ্গাপুরে আপনি কিছুদিন গিয়েছিলেন, তো অনেকে এরকমও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে হারুন গেছেন, তার আর ফিরছেন না। যখন ওদেরই একটা অংশ কি এটি কি মনে করেন, নাকি অন্য কেউ বলা হতে পারে? আপনি তো ডিবি প্রধান, আপনি কি আইডেন্টিফাই করতে পেরেছেন ওরা কারা? আমি এগুলো আইডেন্টিফাই করতে যাই না, কারণ এগুলো না, কারণ আমি যখন মানে বাংলাদেশে অবস্থান করছি গ্রামে, তখন নিউজ আসলো যে ডিবির হারুন সিঙ্গাপুরে আটক। তা আমি তো সিঙ্গাপুরে যাইনি, তাই না বলুন, এই যে ভুয়া নিউজ। মানুষ কিন্তু পরে এখন কিন্তু মানুষ জানে এইরকম নিউজ। তারপর আমি আবার সিঙ্গাপুর গেলাম, গিয়ে আবার ঘুরে আসলাম, আবার কিছু বলে না, এরপর আবার তো গিয়েছি। আসলে যে যারা নিউজ তারা আসলে ভাইরাল করার জন্য, ভিউ বাড়ানোর জন্য তারা নিউজগুলি করে। ভিউ বাড়ে, তাদের কিছু টাকা পয়সা পায়। কিন্তু যখন দেখে যে পরে, তখন কারণ যেহেতু আমাদেরকে অনেক লোক চিনে, বাঙালি বিদেশে যারা থাকে তারাও চিনে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে চিনে, অর্থাৎ আমাদের নিয়ে দু একটা স্ট্যাটাস দেয়, এটা মুহূর্তের মধ্যেই কোটি কোটি মানুষ দেখে ফেলে। সেইটা ঘিরে হতো ভিউয়াররা এরা কিছু টাকা পায়, এই টাকাটা দিয়ে তারা চলে। আমি মনে করি বিদেশে যারা এ ধরনের ভুয়া মানে নিউজটা করে, আমি তাদের আইডেন্টিফাই, আমি আইডেন্টিফাই করেছি, কিন্তু আমার কথা হলো যে তারা তো থাকে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে থাকে, তাদেরকে আমি আইডেন্টিফাই করে তা কি লাভ, তারা থাকে বা থাকুক, ওরা যদি আমাকে দিয়ে নিউজ করে যদি কিছু টাকা পায় চলো, আমি এটাকে বলবো। কারণ মানুষ তো দিন শেষে জানে নিউজটা ভুয়া। হারুন সিঙ্গাপুরে আটক হয়নি, হারুন এবং হারুনের বউ মানে সেখানে মানে একসাথে তো নিউ ইয়র্কে কোনোদিন যাই নাই, তাহলে সেখানে মানে কিভাবে একসাথে আটক হয়? FBI একটা সংগঠন, সেটা FBI প্রতিনিধি বাংলাদেশে আছে, ওই FBI তো তার নিউজ টাইম দিয়ে দেওয়ার কথা। তাহলে এগুলি তো আসলে মানে এটা আপনারাও বুঝেন, আমিও বুঝি, এগুলি একটা মানে গল্প। এগুলি যারা করে তারা ভিউয়ার বাড়ানোর জন্য করে, তারা হয়তো সাময়িকভাবে হয়তো কিছু মানুষকে বিশ্বাসের চেষ্টা করে, পরে হয়তো মানুষ এটা বিশ্বাস করে না। এখন কিন্তু আর কেউ এগুলি বিশ্বাস করে না।